কাকা, ও কাকা, কাকা, মুরব্বি, হাতটা উড়া এলন, পড়ে যাবেন কত? হাতটা উড়া এলন, পড়ে যাবেন কত? একটু সাবধানে শুবেন না, পড়ে যাবেন কত রাস্তায়। এই রানিং রোড এমনি শুলে হইব? কি হলো তোর, কি হলো? এনে সাবধানে শোন, পড়ে গেলে কত ব্যথা পাবেন। থাকার জায়গা নাই? ঢাকাতেই থাকেন? ঢাকায় থাকেন না ঢাকার বাইরে থাকেন? ঢাকায় থাকেন? আর কেউ নাই লগে? শুইছে কেডা? মানে আপনার দেশের বন্ধু? কোন বাড়ি কই? বগুড়া? কোন পোলামায়া কেউ নাই? সাবধানে শুয়েন, মানে রাস্তায় পড়ে গেলে তো সমস্যা। রাহেন। আচ্ছা ঠিক আছে, রাহেন, সমস্যা নাই, কিন্তু সাবধানে শুয়েন, এমনি শুয়েন না। এমনি কেউ নাই এই দুনিয়ায়? আপনার বয়স কত হয়েছে? এমনি ঢাকায় কি করেন, ভিক্ষা করেন খালি? চা খান? এনে এমনি শুয়েন না, সাবধানে থাকেন, এটা তো রানিং রোড, বাস বুস চলে, রিস্ক তো। আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, থাকেন। আসলে পুনর্বাসন যে করতে চায় না গভর্নমেন্ট, ব্যাপারটা তা না। অনেক সময় দেখা যায় পুনর্বাসন করতে চাইলেও হয় না, আবার অনেকে রিজিকে মিলে না, অনেকে লম্বা সময় যাবত এই চা খাওয়ার ব্যাপারটায় অভ্যস্ত হয়ে যায়, যার কারণে তারা চায় না এই নতুন লাইফ কষ্ট করতে। যেটাই হোক না কেন, আসলে এরকম লাইফ কিন্তু কেউ আসলে জন্মের পরে ডিজার্ভ করে না, বা কেউ প্ল্যানিং করে না। আমরা অনেক সময় দেখে গালাগালি করি, ভুল বুঝি, হ্যাঁ চা খাইতেছে, ভিক্ষা করতেছে, কাজ করে না। কিন্তু আসলে যে যেরকমই চাক না কেন, এরকম গিয়েও আসলেই চায় যে রাস্তার মধ্যে আমরা শুয়ে থাকবো? এরকম একটা পজিশন রিস্কি না বলেন? যে কোনো সময় পড়ে যেতে পারে, যে কোনো সময় একটা দুর্ঘটনা করতে পারে। তো আমার কাছে মনে হয় যে আসলে, আমি জানি না, আমার খারাপ লাগে আর কি, আপনাদেরও অনেকের হয়তো খারাপ লাগে, বাট আমার কাছে মনে হয় এই জিনিসগুলো আসলে আমরা যদি একটু চেষ্টা করি, একটু সাপোর্ট দেই, একটু মহব্বত দেই, এরাও ভালো থাকতে পারবে। তো আপনার আশেপাশে যদি এরকম কেউ থাকে, কাউকে পান, তাদেরকে একটু ভালোবাসা দেওয়ার চেষ্টা করেন, একটু বোঝানোর চেষ্টা করেন। আমি কিছুক্ষণ কথা বলছি, বাট আসলে আমার এই কথাতেই কোনো সলিউশন হইব কিনা আমি জানি না, হয়তো হবে না। বাট আমার কাছে মনে হয়েছে যে উনি রিস্কি অবস্থায় আছে, একটু 19-20 হইলে ওনার একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো যাই হোক, সবাই সাবধানে থাকেন, আপনার আশেপাশে একটু খেয়াল করেন, একটু চেষ্টা করেন মানুষজনকে ভালো রাখার জন্য। আমি হাসান সেতু, আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।